হরে কৃষ্ণ। অনাদিরাদি গোবিন্দের কৃপায় আজকে আবারও আমরা পরমেশ্বর ভগবানের মুখনিঃসৃত অমৃত বাণী আস্বাদনের জন্য একত্রিত হয়েছি। আমার সামনে যারা বসে আছেন কিংবা সেটের সাথে যারা যুক্ত হয়েছেন দেশে দেশের বাইরে, সকল ভক্তবৃন্দের চরণ কমলে প্রণতি নিবেদন করছি। আজকে অসম্ভব চমৎকার কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে প্রয়াসী হব। প্রথমত হচ্ছে যে আজকে একাদশী তিথি, একটি পূর্ণ তিথি, আপনারা সকলেই জানেন। এই কৃষ্ণপক্ষেরই একাদশী তিথি, সেটি হচ্ছে ইন্দিরা একাদশী, সে নিয়ে আমরা কথা বলবো। এবং 3 দিন পরেই আগামী শুক্রবার থেকে পুরুষোত্তম মাস শুরু হতে যাচ্ছে, সেই পুরুষোত্তম মাস নিয়ে কিছু কথা বলবো। আর গীতা পাঠের নিয়ম নিয়ে কয়েকজন ভক্ত জানতে চেয়েছেন, গীতা পাঠের নিয়ম নিয়ে একটু আলোচনা করার জন্য। আর গীতা পাঠ তো থাকবেই। সর্বোপরি আমাদের সনাতন ধর্মের যতদূর সম্ভব আমরা কথা বলতে প্রয়াসী হব। হে ভক্তগণ, আমি সকলের কাছে আবারও প্রণতিপূর্বক, দণ্ডবত প্রণামপূর্বক ক্ষমা চেয়ে নিচ্ছি। এই কারণে আমি অজ্ঞান, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, নরাধম। আমার জ্ঞানের স্বল্পতা আছে, কিচ্ছু জানি না। তবে চেষ্টা করছি আপনাদের সকলের ভালোবাসায়, ভক্তবৃন্দের এবং সমস্ত ভালোবাসায় যুক্ত হয়ে আপনাদেরকে, আপনাদের সকলের কৃপাশীর্বাদে, আপনাদের ভক্তবৃন্দের চরণধুলির কৃপায় যাতে করে ভগবানের কথা আস্বাদন করতে পারি, সেই চেষ্টা করে যাচ্ছি। হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা আনুষ্ঠানিক শুরু করি। হ্যাঁ, আমি সেদিন কথা দিয়েছিলাম যে প্রতিদিন পাঠের শুরুতে শ্রীমতী রাধারানীর মাহাত্ম্য নিয়ে কথা বলবো। কারণ রাধারানীর কৃপা ছাড়া ভগবানের কথা আস্বাদন যেমনি করা যায় না, তেমনি কোনো কার্যই পূর্ণতা পায় না। যাই হোক, রাধারানীর কথা বলবো। আমরা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছি। হরে কৃষ্ণ। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণম নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয় মুদিরয়েৎ। নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আপনারা সকলেই কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমি সূচিতে বলেছি যে আজকে আমাদের অনেকগুলো বিষয় আছে। যেমন আজকে একাদশী নিয়ে আমরা কথা বলবো, একাদশীর মাহাত্ম্য নিয়ে কথা বলবো। তারপর গীতা তো থাকবেই,
আর যে কথাটি বলছিলাম যে অত্যন্ত পুণ্যময় একটি মাস শুরু হবে আগামী শুক্রবার থেকে, সেটি হচ্ছে পুরুষোত্তম মাস। তো পুরুষোত্তম মাস নিয়ে আমরা কথা বলবো। অনেকেরই বিষয়টি নিয়ে জানার কথা ছিল, সেটি আমরা পরিষ্কার করতে প্রয়াসী হব। যা হোক, আমি বলেছি যে আমরা রাধারানীর প্রশংসা করে পাঠে প্রবেশ করতে চাই। হয়তো কয়েক মিনিট দেরি হয়ে গিয়েছে। দেরি হয়েছে এই কারণে, যারা আমার ফেসবুক ফ্রেন্ড তারা অনেকেই জানেন যে আজকে দিনটি, পুরো দিনটি আমি ছিলাম সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের পার্শ্ববর্তী লক্ষণাবন, সেখানে সারাদিন ছিলাম। কিছুক্ষণ পূর্বে এসছি। তারপরেও কিন্তু যেহেতু আমরা কথা দিয়েছি যে প্রত্যেক একাদশীর দিন আমরা সন্ধ্যায় ভগবানের কথা আলোচনা করি, কাজে আমরা নিয়ম ব্রেক করতে চাইনি। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। আমরা শুরুতেই রাধারানী আজকে কিছুটা প্রশংসা করে আমরা প্রবেশ করব। পর্যায়ক্রমে অনেকগুলো বিষয় আছে আজকে আলোচনা করব। তো শ্রীমতী রাধারানীর যে লীলা মাহাত্ম্য গ্রন্থে আছে, ভক্তগণ যারা শুনছেন তারা অবশ্যই জানেন, হয়তো এই তো বছরে কথাগুলো আলোচনা করেও ছি হয়তো। যা হোক, একবার অপরাহ্নে, তখন ব্রজে বৃন্দাবনে ভগবান লীলা করছেন, নরলীলা। তখন একবার তিনি যখন ছোট্ট শিশুটি ভগবান শ্রীকৃষ্ণ, তখন একদিন অপরাহ্নে তিনি যখন শুয়ে আছেন, তখন শ্রীমতী রাধারানী এবং তার সখীরা, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, সকল সখীরা ব্রজে খেলা করছিলেন। কিরকমটি যে এই বিষয়টি শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, ভগবান শ্রীকৃষ্ণ খুব ছোট্ট, তাকে মধ্যেখানে দাঁড় করিয়ে রেখে সখীরা চারদিকে পরিবৃতা হয়ে নৃত্য কীর্তন করছিলেন। তো নন্দ মহারানী মা যশোদা ঘর থেকে বেরিয়ে তিনি এমনি হাঁটছিলেন, হঠাৎ দেখলেন ছোট্ট শ্রীকৃষ্ণকে মধ্যে রেখে সমস্ত সখীরা রাধারানী। তো মা যশোদার মনে একটু কষ্ট লাগলো, এই কারণে যে আমার ছেলেটি, মানে তিনি কানাই বলছেন, ভগবান না, বাৎসল্য প্রেমে মা যশোদা বলছেন যে ছেলেটি এই মুহূর্তে ঘুমানোর কথা, বিশ্রাম নেওয়ার কথা, এই মুহূর্তে সখীরা তোমরা তাকে নিয়ে খেলা করছো, নৃত্য করছো। তো রাধারানী বলছেন, মা যশোদা, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এই কৃষ্ণটি আপনাদের না, এটি আমাদের কৃষ্ণ। তো মা যশোদা অনেকটা বিস্মিত হলেন যে কৃষ্ণ আবার দুইজন হয় নাকি, এ তো আমাদের কানাই। রাধারানী বলছেন, না মা, বিশ্বাস করো, আমাদের কৃষ্ণের কানাইয়ের অনেক গুণ, নৃত্য করতে পারে, বাঁশরি বাজাতে পারে, হ্যাঁ, আমাদের সাথে কত খেলা করে। মা যশোদা বলছেন যে দেখো, আমার কৃষ্ণর অনেক গুণ, সে নৃত্য করতে পারে, বাঁশরি বাজাতে পারে, অসুর বধ করতে পারে, পুতনা বধ করেছে, আরো কত কিছু করেছে। অনেক কথা কাটাকাটি হলো, কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে কৃষ্ণ ভিন্ন। কিন্তু রাধারানী, ললিতা, বিশাখা বারবারই বলছেন, এই কৃষ্ণ আমাদের। এই অবস্থায় এক পর্যায়ে ললিতা বলছেন, মা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি ঘরে গিয়ে দেখে আসতে পারো। তো সমস্ত গোপিনীদের অনুরোধে মা যশোদা গৃহে ফিরে গেলেন। গিয়ে দেখলেন এই অপরাহ্নের সময় সত্যি সত্যি তার প্রাণধন কানাই খাটিয়ায় শুয়ে আছে। তিনি আবার ঘুরে আসলেন। তাই তো, কথাটির পেছনের কথা একটু বলে রাখি। একবার শ্রীকৃষ্ণ রাধারানীর খুব প্রশংসা করছিলেন। আমরা কি প্রশংসা, ভগবান স্বয়ং রাধারানীর প্রশংসা করছিলেন। বলছেন যে রাধারানী, তুমি এই ব্রজে তোমার চেয়ে কেউ উপরে নেই, তোমার চেয়ে কেউ শ্রেষ্ঠা হতেই পারে না, তুমি ব্রজেশ্বরী, তুমি রাসেশ্বরী। রাধারানী বলছে যে তুমি তো নাথ বড় ঘনশ্যাম,
আমার মন পাওয়ার জন্য কত কিছুই তো করো। কৃষ্ণ বলছিলেন, না, সত্যি কথা বলতে কি, তুমি মা যশোদার চেয়ে ঊর্ধ্বে, সর্বনাশ, এত অপরাধীর কথা। তখন কৃষ্ণ আরেকটু বলছে, শুধু তাই নয়, কখনো কখনো মা যশোদা তোমার চরণ ধরে ক্ষমা চান। এই কথা শুনেই রাধারানী জিভ কাটলেন, সর্বনাশ, এ কি বলছেন, আমার কত অপরাধ হলো, কোথায় মা যশোদার, কোথায় আমি রাধারানী, তুমি কি সেটা প্রমাণ করতে পারবে? কৃষ্ণ বলে, নিশ্চয়ই প্রমাণ করতে পারবে। রাধারানী বলছে, তুমি যদি প্রমাণ করতে না পারো তাহলে কিন্তু, না না, আমি প্রমাণ করে দেব। এই বিষয়টি প্রমাণ করার জন্য কৃষ্ণ ছোট্টবেলায় এরকম লীলা করেছিলেন। যখন মা যশোদা ঘরে গিয়ে দেখলেন ঠিকই তার ছোট্ট শিশুটি ঘুমিয়ে আছে, তিনি ফিরে এসে বলেন, তাই তো, তোমাদের এখানে একজন কৃষ্ণ কানায় নৃত্য করছে, আমার ঘরে একজন আসছে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? ললিতা বিশাখা বলছে, সত্যি বলছি মা, আমাদের কথা পর বিশ্বাস হয়নি, এবার দেখলে তো। তো বলছেন, তাই তো, কি করা যায়? মা যশোদার মনে একটি বাৎসল্য প্রেমের দ্বিগুণ ভালোবাসা বিবৃত হলো, বিস্তৃত হলো। তিনি বলেন, আচ্ছা, একটা কাজ করা যায়, আমার তো এত বড় রাজবাড়ি আঙ্গিনা, তোমাদের একজন কৃষ্ণ আছে, আমার একজন কৃষ্ণ আছে, আচ্ছা, আমরা দুইজন কৃষ্ণ কিনে যদি একদিন নৃত্য করাই তাহলে কেমন হয়? হ্যাঁ, নিশ্চয়ই খুব ভালো হয়। এই চিন্তা করে স্থির হলো একদিন দুই কৃষ্ণের নৃত্য হবে। তো যথারীতি একদিন স্থির হলো এবং মা যশোদার আঙ্গিনায় দুই কৃষ্ণকে সাজিয়ে নৃত্যের আয়োজন করা। কিন্তু বাদ সাধ্য বিশাখা, না না, আমরা আমাদের কৃষ্ণকে দেব না। বলে, কেন? যে দুই কৃষ্ণ দেখতে একরকম, নাচতে নাচতে যদি মিশে যায় তাহলে আমাদের কৃষ্ণ আমরা চিনব কি করে? রাধারানী বললেন, তাই তো। তখন ললিতা একটি সমাধান দিলেন। তিনি বললেন, একটা কাজ করা যায়, আমরা আমাদের কৃষ্ণকে একটা চিহ্ন দিয়ে রাখি। কি করলেন? রাধারানী মানে সাদা চন্দন, শ্বেত চন্দন বলে কৃষ্ণের এখানে একটি ফুটো দিলেন। শাস্ত্রে লিখেছে যেন নীলগিরির পেছন থেকে চন্দ্রোদয় হয়েছে, মানে ভগবানের গায়ের রং তো নীলাভ, নব ঘনশ্যাম, নবীন ঘাসের মতো, নবীন মেঘের মতো। তো নীলাভ মনে হচ্ছে নীলগিরি মানে পর্বতের পেছন থেকে চাঁদ উঠেছে, মানে সাদা চন্দনের টিপ যখন দেয়া হয়েছে, অর্থাৎ চিহ্ন রাখা হয়েছে। যথারীতি দুই কৃষ্ণের নৃত্য শুরু হলো। মা যশোদার আঙ্গিনায় নৃত্য অনেকক্ষণ হলো, সকলেই আনন্দ করছেন, সখীরা পরিবৃতা হয়। নাচতে নাচতে এক পর্যায়ে দেখা গেল যে তাদের সামনা থেকে কৃষ্ণ একজন অদৃশ্য হয়ে গিয়েছেন, একজন কৃষ্ণ আছেন যার কপালে চন্দনের ফুটো আছে। নৃত্য শেষ, রাধারানী ললিতা বিশাখা তাদের কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছেন। তো মা যশোদা বলছেন, অগো, তোমরা যে যাচ্ছ, আমার কৃষ্ণ কোথায়? তারা বলছে, কেন মা, তোমার কৃষ্ণ কোথায় সেটা আমরা কি জানি? আমাদের কাজ ছিল তোমার কৃষ্ণের সাথে একত্রে নৃত্যের আয়োজন করা, অংশ নেয়া, কাজ শেষ আমাদের কৃষ্ণ আমরা নিয়ে যাচ্ছি। বলে, না না, তা হবে না, আমাদের কৃষ্ণকে খুঁজে দাও, সে যে আমার একমাত্র অন্ধের দল, অন্ধের যষ্টি, তাকে খুঁজে দাও। আমি সেই কানাই ছাড়া, কানাই হারায় বাঁচতে পারবো না। সকলেই খোঁজাখুঁজি করছেন, কোথাও পাওয়া যাচ্ছে না। ভগবান লীলা পুরুষোত্তম, তিনি লীলা করার জন্য, রাধারানীর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লীলা করছেন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও যখন পাওয়া যাচ্ছিল না, তখন মা যশোদা উঠোনে গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন, অগো রাধারানী, হে ললিতা বিশাখা, তোমাদের কাছে যুক্তকর বিনীত প্রার্থনা করছি, নিবেদন করছি, তোমরা দয়া করে আমার কানাইকে ফিরিয়ে দাও। বলতে বলতে মা যশোদা আঙ্গিনায় গড়াগড়ি দিয়ে যাচ্ছেন। যে সর্বনাশ, তা কি করে হয়? কানাই কপালে চন্দনের ফুটনি, রাধার সাথে চোখে চোখে কথা হচ্ছে। রাধারানীর মনে কষ্ট লাগছে মা যশোদার অসহায়তা দেখে। মা যশোদা এক পর্যায়ে অচেতন হয়ে যাচ্ছেন, মূর্ছা যাচ্ছেন। তিনি বলছেন, হে রাধারানী, তোমার কাছে যুক্ত কর বিনীত নিবেদন করছি, তোমরা আমার কানাইকে এনে দাও। কৃষ্ণের দিকে রাধারানী চোখে চোখে কথা বলছেন, এইবার কি ধরা দেব? বলছে, না, আর একটু বাকি আছে। ওই যে তোমাকে কথা দিয়েছিল তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। এক পর্যায়ে মা যশোদা বলছেন, না, হে রাধারানী, তোমার চরণ ধরে বলছি, তোমরা আমার কানাইকে ফিরিয়ে দাও, না হলে জীবন রেখে লাভ কি? বলে মা যশোদা কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছেন। রাধারানীর রাত তর্স হইল না, কষ্ট আর সহ্য করতে পারলেন না। কৃষ্ণের সাথে চুকে কথা বলে তিনি, এবার কি করা যায়? মা যশোদা তো দেহ রাখতে চলেছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন। কৃষ্ণ বলেন, এবার যাও,
গিয়ে মা যশোদার কর্ণকুটরে বলো, মা তোমার কানাই ফিরে এসছে। যেই কথা মতো রাধারানী মা যশোদার কর্ণকুটরে গিয়ে বললেন, মা দেখো তোমার কানাই এসছে, তোমার কৃষ্ণ এসছে, তোমার লালা এসছে। যেই বলেছেন অমনি মা যশোদা সম্বিত ফিরেছেন। তিনি চেয়ে দেখলেন তার সামনে শিশুকৃষ্ণ দাঁড়িয়ে আছে। শিশুকৃষ্ণ দাঁড়িয়ে আছে, কিন্তু কপালে চন্দনের ফুটো নেই। তিনি তাকে কুলে তুলে নিলেন, চুমোয় চুমোয় ভরিয়ে দিলেন, আদর করলেন। এই লীলাটি করে কৃষ্ণ রাধারানীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। যাই হোক, আমরা প্রতিদিন রাধারানীর একটু মাহাত্ম্য আলোচনা করে প্রবেশ করবো, সেটা বলেছি। আজকে ইন্দিরা একাদশী নিয়ে কথা বলবো। তার পূর্বে পুরুষোত্তম মাস নিয়ে অনেকে জানতে চেয়েছেন। যেহেতু পুরুষোত্তম মাস 3 দিন পরে শুরু হবে, আগামী শুক্রবার থেকে, কিছু কথা বলে রাখা ভালো। আমাদের সনাতন ধর্মের অনেক অনেক কিছু মহাসাগর, জানার হয়তো সীমাবদ্ধতা থাকতেই পারে, কিন্তু কিছু বিষয় আমাদের জেনে রাখা দরকার। টোটাল বিষয়টা একটি সায়েন্স আমরা যদি বলি, অ্যাস্ট্রোলজি যদি বলি, জ্যোতির্বিজ্ঞান যদি বলি, তাহলে পুরুষোত্তম মাসের মাহাত্ম্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমার সেটের সামনে বসে শুনছেন, আমার সামনে যারা আছেন, কিংবা যারা বিভিন্ন জায়গায় শুনছেন, এই শব্দটির সাথে অনেকেই পরিচিত না, কিন্তু একটি শব্দের সাথে পরিচিত, সেটা হচ্ছে মল মাস। আমরা বলে থাকি মল মাস বা অশুদ্ধ। আরো যদি নোংরা অর্থে বলি, মল মানে মলিন বা স্টোল, এরকম যদি বলি। কেন মল মাস? আমাদের সনাতন শাস্ত্রে আমরা বলে থাকি 12 মাসে 13 পার্বণ। কথাটি কি বলি? 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ প্রত্যেক মাসে কোনো না কোনো পার্বণ থাকে। আপনারা যারা পঞ্জিকা দেখেন নিয়মিত, মানে কোন মাসে ভালো দিন আছে, কবে ভালো বিয়ের তারিখ আছে, কবে অন্নপ্রাশন হতে পারে, কবে গৃহ সংস্কার হতে পারে, গৃহ প্রবেশ হতে পারে, ইত্যাদি ইত্যাদি শুভকর্মের অনেক তালিকা থাকে প্রত্যেকটি মাসে। কিন্তু যে মাসটিতে কোনো ক্রিয়াকাণ্ড থাকে না, সেটি মল মাস। কারণ স্মার্ত ব্রাহ্মণরা যে সকাম কর্ম করিয়ে থাকেন, মনে করেন শ্রাদ্ধ, তারপরে সূর্য দর্শন ব্রত, বিয়ে ইত্যাদি ইত্যাদি সকল অনুষ্ঠানের জন্য তারা বিনিময়ে কিছু পেয়েও থাকেন ব্রাহ্মণরা। কিন্তু ওই মাসে কোনো ক্রিয়াকাণ্ড নাই। কেন নাই? কেন সেটিকে তারা মল বলে ঘৃণা করছেন? একদম সহজ হিসাবটি একটু সহজ করে বলতে চেষ্টা করি। আমরা যারা ইংরেজি বৎসর নিয়ে হিসাব করি, ফেব্রুয়ারি মাসে কত দিন হয়? 28 দিন হয়। কিন্তু প্রতি 4 বছর পর পর আমরা 29 দিন বলি, যেটাকে আমরা অধিবর্ষ বা লিপ ইয়ার বলি। কেন? যে মূলত তো আমরা বলে থাকি যে 365 দিনে 1 বৎসর, কিন্তু দেখা যায় যে মূলত 365 দিনের পরে আরো প্রায় 6 ঘন্টার মতো থাকে। তো 1 বছর হয়তো 6 ঘন্টা গণায় ধরা হয় না, 5 ঘন্টা 59 সেকেন্ড। যে 6 ঘন্টা তো বাদ দিয়ে দেওয়া হচ্ছে, পরের বছরও 6 ঘন্টা বাদ দেওয়া হবে, তো 6 হলো 12 ঘন্টা। এইভাবে 4 বছর 4 24 ঘন্টা, তার মানে একদিন। যদি একদিন হয় তখন আর অবজ্ঞা করা যায় না। প্রতি 4 বছর পরে একদিন বেড়ে গেল, 366 ডেজ হলো 366 দিন। তো একদিন যে বেড়ে গেল, এটা কার সাথে যোগ হবে? বছরের সবচেয়ে ছোট ইংরেজি মাস হচ্ছে ফেব্রুয়ারি, তার সাথে যোগ করা হয়। এর জন্য 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসটা হয় 29 দিন, এবং সেটিকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। ঠিক এমনি ভাবে আমরা যে পঞ্জিকাতে হিসাবটা করি, যে আজকে একাদশী ব্রত যে তিথি হচ্ছে, সেটি হচ্ছে চান্দ্রবর্ষ, অর্থাৎ মুন, আর হচ্ছে সোলার, মানে সৌরবর্ষ। সৌরবৎসর হয় 365 দিনে। সূর্যের চারদিকে পৃথিবী যখন একবার ঘুরে আসে, যে সৌরবৎসর, যেটাকে আমরা বলি 365 দিন। আর চান্দ্রবর্ষ হয় 355 দিনে। চাঁদ ঘুরে আসে 355 দিনে, 22.5 দিনে মাস হয়। তো 355 দিনে আর 365 দিনে তফাৎটা কত হলো? 10 দিন। চাঁদের 1 বৎসর আর সূর্যের 1 বৎসর তফাৎ হচ্ছে 10 দিন। তো প্রায় 3 বৎসর বা 32 মাস, কমে বেশি। 1 বৎসর হয়তো 10 দিন আমরা ইগনোর করলাম, পরের বছর 10 দিন ইগনোর করলাম, তারপরের বছর 10 দিন ইগনোর করলাম, 10 10 10 3 10 মিলে হয়ে গেল 30 দিন। 30 দিন সমান 1 মাস। তখন তো একটা মাস অতিরিক্ত হয়ে গেল। তখন চান্দ্রবর্ষের সাথে সৌরবৎসর
সমন্বয় করতে গিয়ে ওই একটা মাস অতিরিক্ত হয়ে গেল। তখন এই মাসটা কোথায় যাবে? সেই মাসটার নাম হচ্ছে অধিমাস বা মল মাস বা যে নামেই ডাকি না কেন। এখন আমরা সেটা বুঝতে পারলাম যে অধিমাস বা মল মাস বা অতিরিক্ত, প্রত্যেক মাসে যেহেতু সকাম কর্ম থাকে এবং 12 মাসের জন্য পঞ্জিকা তালিকা করা হয়েছে, বিভিন্ন কর্ম সকাম কর্ম প্রাপ্তি প্রত্যাশার জন্য, এই ব্রত করলে সেই ফল হবে, এই ব্রত করলে সেই ফল হবে, ইত্যাদি ইত্যাদি। ওই একটি মাস যখন অতিরিক্ত বেরিয়ে এলো 10-10-10 বলে সমন্বয় করার জন্য, এই মাসে তো কোনো ব্রত তালিকা নাই, আছে কি? এটা তো অতিরিক্ত সময় বেরিয়ে আসছে। এখন ওই যে অতিরিক্ত বেরিয়ে আসলো, যেহেতু এই মাসে কোনো সকাম কর্ম নেই, কাজেই স্মার্ত ব্রাহ্মণরা নেগলেক্ট করে ওই মাসটাকে নাম দিলেন মল মাস। মানে কোনো ক্রিয়াকাণ্ড নাই, আয় রোজগার নাই। প্রতিটি মাসের একজন অধিষ্ঠাত্রী দেবতা বা দেবী থাকেন। তো প্রত্যেক মাসের যারা অধিষ্ঠাত্রী দেবদেবী থাকেন তাদের একটি লিডার আছে, নাম আছে, সুনাম আছে। ওই যে অতিরিক্ত মাসটি বের হলো প্রতি 32 মাস বা 3 বছর কমে বেশি, তো এই মাসটি বড় অসহায় দেখলো, তার কোনো মর্যাদা নেই, তার কোনো যুগ জিজ্ঞাসা নাই, কোনো কর্ম নাই, কোনো ক্রিয়া নাই, কোনো পুণ্য পাপ সে বুঝতে পারলো না। খুব ক্রন্দন করছে সেই মাসটি। কাঁদতে কাঁদতে বিষ্ণু লোকে বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে গিয়েছে। তো ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছে যে আমাকে একটু সহায়তা করুন, আমি অসহায়। তো সেই মাসটিকে নিয়ে ভগবান বিষ্ণু অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণের কাছে গিয়েছেন। তার সমস্ত দুঃখের কথা শ্রীকৃষ্ণ শুনেছেন। মন দিয়ে শুনে তিনি বলছেন, ও তুমি দুঃখ করছো কেন? তোমার মাসটি সর্বোত্তম মাস। বলে কেন? আমরা গীতায় যে শিক্ষা দিয়েছি, তুমি কর্ম করো, কর্মে অধিকার আছে, তোমার ফলে অধিকার নাই। একটি মাত্র মাস যে মাসে কোনো সকাম কর্ম অনুষ্ঠান নাই পঞ্জিকা মতে, সো দ্যাট এই মাসে তুমি যদি কর্ম করো সেটা নিষ্কাম কর্ম হবে। যত কর্ম করো ততই পূর্ণ হবে, যত কর্ম ততই পূর্ণ খাতে তোমার শুধু সঞ্চয় হবে, তোমার সেখান থেকে কোনো ক্ষয় হবে না। তো কি করতে হবে? মাসটাকে তো সবাই নেগলেক্ট করে মল মাস বলে, মানে পচা মাস বলছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে বিষ্ণুনারায়ণ, আমার নিজের একটি নাম আছে পুরুষোত্তম। ভগবানের তো অনেক নাম আছে, আমার একটি নাম পুরুষোত্তম, যা আজকে থেকে এই মাসের নাম হবে পুরুষোত্তম মাস। ভগবান শ্রীকৃষ্ণ নিজের নামে এই মাসটির নাম করে দিলেন পুরুষোত্তম মাস। এই তথ্যগুলো আমাদের জানা দরকার। কোথায় আছে? এই যে বৃহৎ নারদীয় পুরাণ, আমাদের পিছনে বৃহৎ নারদীয় পুরাণ আছে, আর আছে পদ্ম পুরাণে। তো এইভাবে পুরুষোত্তম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী শুক্রবার থেকে পুরুষোত্তম মাস শুরু হবে। এই মাসে যত ব্রত করা হয় ততই পূর্ণ হয়, মানে কোনো ক্ষয় নাই, যেহেতু নিষ্কাম সকাম না। এবং এই মাসের মাহাত্ম্য আলোচনা বলে শেষ করা যাবে না, যেহেতু আমাদের পাঁচের আরণ একাদশী মাহাত্ম্য নিয়ে কথা বলবো। আমি সংক্ষেপে একটু বলি। আপনারা জানেন মহাভারতে একবার নারদমুনির কাছেও কথাটা বলা হয়েছিল। আরো পেছন থেকে যদি বলি, নৈমিষারণ্যে সনকাদি ঋষিরা যখন হাজার হাজার ঋষিরা বসেছিলেন, এমন সময় সুত গোস্বামী সেখানে উপস্থিত হয়েছিলেন। সুত গোস্বামীকে দেখে সমস্ত ঋষিরা উঠে দাঁড়িয়েছিলেন, তাকে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। তার কাছেও সেটি জানতে চেয়ে ভগবানের লীলা নিয়ে জানতে চেয়েছিলেন। সুত গোস্বামী বলেছিলেন, আমি কোত্থেকে শুনেছি? আমি শুনেছি শুকদেব গোস্বামীর কাছ থেকে ভগবানের লীলামৃত। কোথায়? যে গঙ্গা তীরে যখন পরীক্ষিত মহারাজ সমস্ত রাজ্য ত্যাগ করে এসে উপবেশন করেছিল, হাজার হাজার মনি ঋষিরা, দেবশ্রী, মহর্ষি, রাজর্ষি, সমস্ত মনি ঋষিরা এক জায়গায় সমবেত হয়েছে। সেখানে শুকদেব গোস্বামী ভগবানের লীলা নিয়ে কথা বলেছিলেন। সেইখানে তিনি এও বলেছিলেন যে পুরুষোত্তম মাসের কি গুরুত্ব। সেখানে একবার নারদমুনি হাঁটতে হাঁটতে তিনি জানতে চেয়েছিলেন, তাকেও বলা হয়েছিল। এখান থেকে একটু জায়গা আলোচনা করি। তো পদ্মপুরাণে সেখানে বলা হচ্ছে স্পষ্টভাবে যে ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা জানেন যে কাম্যক বনে যখন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী যখন বনবাসে ছিলেন, অর্থাৎ পাশা খেলায় হেরে, আপনারা জানেন যে যুধিষ্ঠির মহারাজ শকুনির সাথে পাশা খেলায় ভেট ধরে তার 5 ভাইকে হারিয়েছেন, রাজ্য হারিয়েছেন, এমনকি সতীসাধ্বী স্ত্রীকে হারিয়েছেন। এবং দ্রৌপদীর যখন লাঞ্ছনা হয়েছিল
বস্ত্রহরণের মতো অপকর্ম রাজসভায় হয়েছিল। দুর্যোধন, দুঃশাসন দ্রৌপদীর কেশ আকর্ষণ করে টেনে হেঁচড়ে নিয়ে এসে, সকলে আপনারা জানেন মহাভারতের কথা। তখন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দ্রৌপদী তার লজ্জা নিবারণ করেছিলেন এবং দ্রৌপদীকে এইরকম একটি অবস্থায় রাজসভায় রক্ষা করেন শ্রীকৃষ্ণ। সেই বনে যখন অবস্থান করছিলেন তারা, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে এসছেন তাদের দেখতে। তো ভগবান শ্রীকৃষ্ণ দেখে পঞ্চপাণ্ডব খুব খুশি হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধুইয়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণকে পাদর্ঘ্য দিয়ে যত্ন করেছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বড় কষ্ট পেয়ে লেগেছে যে তাদের অত্যন্ত প্রিয়জন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং তার অত্যন্ত প্রিয়া পাঞ্চালী দ্রুপদ কন্যা দ্রৌপদী খুব কষ্ট করে, একজন রাজরানী মহারানী কত কষ্ট করে জীবিকা নির্বাহ করছে। ভগবান শ্রীকৃষ্ণের খুব কষ্ট লাগলো। তখন তিনি বলছিলেন যে দেখো, তোমরা একবার পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করেছিলে এবং পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করার ফলে তোমরা এই কষ্ট পাচ্ছ। দেখেন, প্রত্যেকটা কাহিনীর পিছনে একটা বড় কাহিনী। তখন দ্রৌপদী জানতে চেয়েছিলেন যে হে গোবিন্দ, দ্রৌপদী কিন্তু কৃষ্ণকে গোবিন্দ বলতেন, কৃষ্ণ বলতেন সখী। তো বলছেন যে গোবিন্দ, তুমি যদি কৃপা করে বলো যে তুমি এই যে তুমি পঞ্চস্বামী পেয়েছো, তুমি পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করেছো, এর ফলে তোমার এই অবস্থা। বলি কি, তুমি পূর্ব জন্মে মেধামণির কন্যা ছিলে। এই যে মেধামণির নাম আমরা শুনেছি, মেধামণির কন্যা ছিলে, একমাত্র কন্যা। তো মেধা ঋষির তোমার মা ছিল না, মা অল্প বয়সে মারা গিয়েছিল জন্মের পরে। তো মেধামণি এবং তোমরা বাবা এবং মেয়ে বড় হচ্ছে। তখন বাবা তো তপস্বী, তিনি তপস্যায় ব্যস্ত থাকেন। মেধামণি দ্রৌপদী সেই জন্মে তার সাথের যারা সখী সকলের বিয়েটা হয়ে গিয়েছে, সকলের স্বামী সন্তান নিয়ে সুখী আছে। এখন বাবা দ্রৌপদী বিবাহযোগ্য হয়েছে, তার বিয়ে দেওয়ার আর কোনো খবর নাই। এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেছেন, দেহ রেখেছেন। দ্রৌপদী আরো অসহায় হয়ে গেছে, তার ভাই নাই, বাবা নাই, কেউ নাই, কে তার বিয়েটা দেবে। তার মন খুব খারাপ, তার সখীরা সকলেরই বান্ধবীদের বিয়েটা হয়েছে। এমন সময় সে আশ্রমে একদিন দুর্বাসা মুনি এসেছিলেন। তো দুর্বাসা মুনি সেবা শুশ্রূষা করেছেন। দুর্বাসা মুনি দ্রৌপদীকে এই অসহায় থেকে যে ভালো করে একটা বিয়ে হবে, সুখ শান্তি হবে, সেটি উত্তরণের জন্য দুর্বাসা মুনি একটি ফর্মুলা দিয়েছিলেন। বলেছিলেন, হে দ্রৌপদী, মেধাকন্যাকে বলেছিলেন যে তুমি পুরুষোত্তম ব্রত করো, মানে পুরুষোত্তম মাসে ব্রত করো, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। মল মাস। তো দ্রৌপদী বিষয়টাকে চরম রূপে অবজ্ঞা করেছিলেন যে তা কি করে হয়, বৎসরে ক্যালেন্ডারে আছে 12টি মাস, পঞ্জিকায় 12টি মাস, আরেকটি মাস কোত্থেকে আপনি জন্ম দিলেন, মানে এটি আমলে নিলেন না। দ্রৌপদী দুর্বাসা মুনির কথা গ্রহণ করলেন, অবজ্ঞা করলেন। এটা শুনে দুর্বাসা মুনি প্রচন্ড রাগে, অভিসম্পাদ দিতে পারতেন, কিন্তু তিনি খুব রাগ সম্বরণ করলেন, করে বলেন, দেখো হে ব্রাহ্মণ কন্যা, হে ঋষি কন্যা, তোমার পিতা আমার বন্ধু, মেধামণি আমার বন্ধু, তুমি আমার বন্ধু কন্যা, তাই তোমাকে অভিসম্পাদ দিলাম না, কিন্তু এর ফল তোমাকে ভোগ করতে হবে। এই জন্মে না হোক, পরজন্মে ভোগ করতে হবে। সেই জন্মে যে তুমি পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করেছো, যার ফলে আজকে তুমি বনবাসে আছো, তোমার লজ্জাহরণের প্রচেষ্টা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো তারপরে কি হয়েছে, তখন দুর্বাসা মুনি চলে যাওয়ার পর দ্রৌপদী কি করেছেন, মানে ওইখান থেকে আশ্রম থেকে বের হয়ে শিব ঠাকুরের সাধনা করতে লাগলেন। আশুতোষের প্রার্থনা করে করে তিনি সিদ্ধি লাভ করলেন, এত ধ্যান করলেন, তপস্যা করলেন। শিব ঠাকুরের কাছে তিনি বর চাইলেন, ওই যে তার সাথে সবার বিয়ে হয়েছে, যে আমার স্বামী দরকার, আমার স্বামী চাই। শিব ঠাকুর বলে, কেমন স্বামী চাই? বলে, খুব জ্ঞানী, ধার্মিক, ধর্মরাজ স্বামী চাই। শিব ঠাকুর বললেন, তথাস্তু। আর কিছু চাই? বলে, আমার একজন স্বামী চাই। আরেকজন স্বামী চাই, কিরকম স্বামী, কেমন হবে? যে খুব বলশালী হবে, বৃকদর হবে, শক্তিশালী হবে, তার সাথে কেউ পারবে না। বলেন, তথাস্তু। এইভাবে তিনি 5 বার বলেছিলেন যে আমি ধনুর্ধর চাই, বুদ্ধিমান চাই, সুন্দর চাই, মানে সবকিছু। শিব ঠাকুর বলছেন, তথাস্তু। এই যে 5 বার বলা হয়েছে, তখন শিব ঠাকুর বললেন, তুমি তো এতগুলা চাই চাই কেন বলছো, একবার বলে, কারণ আমার এরকম লাগবে স্বামী। হ্যাঁ ঠিক আছে, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোমার
পরবর্তী জন্মে 5 জন স্বামী হবে। দ্রৌপদী তো বিপদের চিন্তা করে গেলেন যে সর্বনাশ, আমার 5 জন স্বামী হলে এটা কি করে হয়? একজন নারী কি 5 জন স্বামী হতে পারে? দেবাদিত্য মহাদেব বললেন, তুমি তো চেয়েছো 5 বার, আমি তোমাকে 5 বারই তথাস্থ বলেছি। বলে তা তো হতে পারে না, মানুষ কি বলবে? বলে আমার বড় তো ফিরিয়ে নেওয়া যাবে না, আমি তোমাকে আশীর্বাদ করেছি, বর দিয়ে দিয়েছি, তোমার পঞ্চস্বামীই হবে। এই কারণে পাঞ্চালের মানে ধ্রুপদ রাজার যজ্ঞসেনী, দ্রৌপদীর জন্ম কিন্তু যজ্ঞ থেকে। আমাদের স্ত্রী পুত্রের যেভাবে মানুষ জন্ম, এরকম জন্ম যজ্ঞ থেকে উত্থিতা। তো বলছে যে তোমার এরকম আবির্ভূত হবে, তুমি জন্ম হবে এবং তোমার 5 জন স্বামী হবে। আর ওই যে তুমি পুরুষোত্তম মাসকে অবজ্ঞা করেছো, এই জন্য তুমি আজকেই বনবাসে এসে কষ্ট পাচ্ছ। এরকম অসংখ্য মাহাত্ম্য আছে পুরুষোত্তম মাসের। আমরা ঘড়ির দিকেও খেয়াল রেখে আমরা সামনের দিকে যাব। যা হোক, যে কথাটি বলছিলাম যে পুরুষোত্তম মাসের অনন্ত মহিমা, অনন্ত তত্ত্ব আছে। বলা হচ্ছে যে পুরুষোত্তম মাসের মহিমা নিয়েও যেন আলোচনা করা হয়। আর যারা ব্রত পালন করবেন এই মাসে, এটা একেবারে সহজ না, যারা করে থাকেন এটা অনেকটা হবিষান্নর মতো। আমরা যে হবিষান্ন করি, এরকম করে ব্রত পালন করতে অনেক কিছু মানা চিনা আছে, অনেক কিছু খাওয়া না খাওয়ার বিষয় আছে, হবিষান্ন করতে হয়। আবার যদি একদম উপবাস থাকতে পারলে ভালো প্রতিদিন, অথবা একান্ত ব্রত করা যায়। তারপরে ওই যে আমরা লোকনাথ ব্রহ্মচারীর জীবনীতে বলতাম যে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলা অভিষান্ন করে, অথবা একদিন পর পর এরকম একান্ত ব্রত করে, এরকম। এবং অনেক তালিকা আছে, অনেক দীর্ঘ, যে অনেক কিছু খাওয়া যাবে না, অনেক কিছু নিষেধ আছে। যাই হোক, আমরা এত কিছু তালিকায় যাচ্ছি না। আমরা শুধু এই বিষয়টি জানি যে এই মাসে আমরা অত্যন্ত শুদ্ধ সাত্বিক, অবশ্যই করণীয় যে কথাগুলো আছে সে হচ্ছে যে এই মাসে বেশি করে নাম জপ করার কথা বলা হয়েছে, ভগবানকে পূজা অর্চনার তিথি বেশির কথা বলা আছে। আরেকটি বিষয় বলা হচ্ছে যে পুরুষোত্তম মাসে যদি দীপদান করা হয়, আমরা যেমন কার্তিক মাসে দীপদান করি, যেমন নারদমণি প্রশ্ন রেখেছিলেন মুনিবরের কাছে, যে সুত গোস্বামীর কাছে, যে এই মাসে এত মাহাত্ম্য কেন, এই মাসে এত গুরুত্ব কেন? তখন বলা হয়েছিল উত্তরে যে এই মাসে ভগবান স্বয়ং তার নিজের নামে মাস, এই মাসে গুরুত্ব অনেক বেশি পুরুষোত্তম মাসের অধি মাসে। তাই এই মাসে যা করবেন সবই অক্ষয় হয়ে থাকবে। তো ভগবান নারদের মধ্য দিয়ে, সুত গোস্বামীর মধ্য দিয়ে, শৌনকাদি ঋষির মধ্য দিয়ে এই পুরুষোত্তম মাসের ব্যাপক প্রচার হয়েছে। অনেকদিন সত্য কথা বলতে কি, আমরাই ছোটবেলায় এত কিছু জানতাম না। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইসকনের বদৌলতে, মূলত সত্যি কথা বলতে কি অস্বীকার করার কোনো উপায় নেই, ইসকনের বদৌলতে আমরা প্রত্যেকটি বিষয়ে আমাদের সনাতন শাস্ত্রের যে অমৃত তথ্য আছে সেগুলো আমরা খুঁজে পাচ্ছি, বা আমরা জীবনে সেটি অনুকরণের প্রয়াসী হচ্ছে। যে দেখেন দ্রৌপদীর বিষয়টি সেখানে অত্যন্ত চমৎকার, যার আলোকে আজকে আমরা গীতায় প্রবেশ করব। যে আত্মসমর্পণের কথাটা ভগবান যখন দ্রৌপদীকে দুঃশাসন, দুর্যোধনের নির্দেশে দুঃশাসন যখন চুলের মুঠি ধরে রাজসভায় নিয়ে আসলো তাকে অপমানিত করার জন্য, তারা বলল তাকে বস্ত্রহরণ করো। দুঃশাসন যখন বস্ত্রহরণ করতে চাইল, দ্রৌপদী 2 হাতে তার কাপড় ধরে রেখে নিজে ভেবেছে আমি আমার নিজেকে রক্ষা করতে পারবো, কিন্তু এক পর্যায়ে দেখেছে যে দুঃশাসন টেনে কাপড় খুলে ফেলছে। তখন দ্রৌপদী 1 হাত দিয়ে কাপড় ধরে রেখে 1 হাতে গোবিন্দকে ডেকেছে। তখনও কিন্তু গোবিন্দ আসেন নাই, কিন্তু যখন 2 হাত তুলে রক্ষা করো, তখন গোবিন্দ তাকে অলক্ষ্যে বস্ত্র, সূক্ষ্ম বস্ত্ররূপে প্রবেশ করে দ্রৌপদীকে ইজ্জত নষ্ট হওয়া থেকে রক্ষা করেছেন। অথচ রাজসভাতে সমস্ত মুরব্বীরা ছিলেন, দাদামশাই বিশ্বদেব ছিলেন, শ্বশুর ধৃতরাষ্ট্র ছিলেন, অর্থাৎ কাকা বাবু প্রধানমন্ত্রী বিদুর, অর্থাৎ সকলেই ছিলেন, একমাত্র প্রতিবাদ করেছিলেন বিদুর। যাই হোক, সেখান থেকে কে রক্ষা করেছেন? কৃষ্ণ, গোবিন্দ রক্ষা করেছেন। কখন? যখন আমরা 2 হাত তুলে তার কাছে সারেন্ডার করতে পারি। সমস্ত গীতায় একটি শব্দ যদি আমরা মন দিয়ে নিয়ে যাই, সব দিন আমরা বলি, সেই শব্দটি হচ্ছে প্রপদ্যম, অর্থাৎ সারেন্ডার টু দ্য অলমাইটি। তো যাই হোক, কি করে আমরা সারেন্ডার করব ভগবানের কাছে, সেই বিষয়টি যেন আমাদের মনে থাকে। যাই হোক, আজকে ইন্দিরা একাদশী, আমরা একাদশীর মাহাত্ম্য আমি যখন অ্যানাউন্সমেন্ট
দেই মোবাইলে, ফেসবুকে, বলেছি আমরা একাদশীর মাহাত্ম্য নিয়ে আমরা কথা বলবো। আজ অত্যন্ত পূর্ণময় একটি একাদশী মাহাত্ম্য। একাদশী অনেকগুলোই আছে, 26টা একাদশী। বলবেন 26টা কি করে হয়? 12 মাসে যদি প্রতি মাসে 2টি হয়, তা 12 দুগুণে 24টা একাদশী হওয়ার কথা। নিশ্চয়ই আজকে আপনারা উত্তর পেয়েছেন কেন 26টা একাদশী। প্রতি 3 বছর পর তো 26টা একাদশী হতেই পারে, কারণ একটি মাস বেড়ে গেল না। যে মাসের নাম পুরুষোত্তম মাস, তাহলে ওই মাসে তো 2টো একাদশী হবে, কাজেই 24-এর জায়গায় 26টা একাদশী হতে পারে। তো ওই মাসটিকে আমরা এখন থেকে সকলের কাছে বিনীত প্রার্থনা, আমরা আর কখনো মল মাস বলবো না, মাসটিকে আমরা বলবো পুরুষোত্তম মাস। যাই হোক, আজকে ইন্দিরা একাদশী, মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ আলোচনায় সেটি আছে ব্রহ্মবিবর্ত পুরাণে, পদ্ম পুরাণে। সেখানে একবার যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছেন, হে বাসুদেব, হে মধুসূদন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম, কি তার মাহাত্ম্য? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী, এই একাদশীটি ইন্দিরা একাদশী নামে খ্যাত বা পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়ে যায়। এমনকি যদি কর্ম কারণে নিম্নজনীয় যায়, তারও উদ্ধার হয়ে যায়। নিম্নজনী কথাটি পরিষ্কার করা দরকার। আমরা বলি যে 84 লক্ষ জুনি পরিক্রমা করছে, এই কথাটাকে বুঝতে হবে। এবং শুধু বুঝা না, সনাতন ধর্মাবলম্বী মাত্রই কথাটি বিশ্বাস করতে হবে যে আমাদের পুনরপি জনম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন। এই যে আমরা জন্ম মৃত্যুর চক্রে আছি, কখনো গরু ছাগল বেড়া, কখনো কীট পতঙ্গ, কখনো পাক পাখালি, এইভাবে ঘুরতে ঘুরতে আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। ভাগবতে স্পষ্ট কথাগুলি লিখা আছে। এখন আমরা মূলত জীবাত্মা পরমাত্মার অংশ, ভগবানের পার্শ্ব। মনে করেন অনেক উঁচু তালায় ভগবানের ওইখানে ছিলাম, কোনো কর্মকারণে আমরা ড্রপ ডাউন হয়েছে, নিচে পতিত হয়েছে। সেই পতিত থেকে আবার আমরা ভালো কাজ করে করে উত্তর হতে হতে আমরা ভগবান শ্রীকৃষ্ণ, আমরা যেখানে মূল বাড়ি ছিল বৈকুণ্ঠ ধামে আমরা, বা গোলক ধামে কিংবা ভগবত ধামে আমরা ফিরে যেতে চাই। এই জন্ম মৃত্যুর চক্রেও যদি কেউ ভালো পুণ্য করেছে অনেক, কিন্তু ছোটখাটো 1-2টা ভুলের কারণে যদি নিম্নজনিত পড়ে যায়, নিচের দিকে যায়, সেও ইন্দিরা একাদশী ব্রতের ফলে আবার ঊর্ধ্বমুখী হতে পারে। এই কথাটা বলা হচ্ছে যে কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। কি করলে? ইন্দিরা একাদশী ব্রত পালন করলে। তো একবার মহিষ্মতি, একটা কাহিনী আছে চমৎকার। মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে একজন রাজা ছিলেন। মহিষ্মতি নগরে তিনি অত্যন্ত বিষ্ণু ভক্ত। ইন্দ্রসেন রাজা ভগবানের প্রচন্ড ভক্ত। তিনি ভগবানের সেবা পূজা করেন, প্রজাদেরকে সন্তান তুল্য ভালোবাসেন। দিন যায় রাত যায়, এমনিভাবে ভালোই চলছিল ইন্দ্রসেনের, মহিষ্মতির রাজা। একদিন সে রাজসভায় দেবর্ষি নারদ বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলতে বলতে এসে উপস্থিত হয়েছেন। নারদ ঋষিকে দেখে ইন্দ্রসেন তার চরণ কমলে দণ্ডবৎ প্রণিপাত নিবেদন করে, পাদ প্রক্ষালন করে যথাযথ সম্মান জানিয়ে আসন দিয়েছেন। তারপর নারদ মুনির কাছে প্রশ্ন রেখেছেন, কেন আপনি এখানে এসেছেন? ঘুরতে ঘুরতে, তবে হ্যাঁ, আমার বড় জীবন ধন্য হয়েছে। দেবর্ষি নারদ, আপনি আমার রাজ্যে পদধূলি দিয়েছেন। রাজা খুব খুশি আছে। নারদ মুনি বললেন, না, আমি একটি বিশেষ কারণেই তোমার কাছে এসেছি। বলে, কারণটি কি? যে আমি ত্রিভুবন ঘুরতে পারি, তোমরা সকলেই জানো। নারদ মুনি যখন যেখানে খুশি যেতে পারেন। তিনি ঘুরতে ঘুরতে বলছেন যে আমি একবার জমালয়ে গিয়েছিলাম। সেইখানে গিয়ে আমি অনেক কিছু দেখলাম। একবার দেখলাম একজন বৃদ্ধ লোক, তিনি এসে আমার কাছে কান্নাকাটি করছেন। যে কে? তিনি পরিচয় দিচ্ছেন যে মহিষ্মতি নগরের রাজ্যের ইন্দ্রসেন রাজা আমার পুত্র, আমি ইন্দ্রসেনের পিতা। আমি সারা জীবন পুণ্য কাজ করেছি, ভালো কাজ করেছি। কোনো একটি খারাপ কাজের কারণে, কর্ম বিপাকে আমি নিম্নজনিত পতিত হয়ে আজকে জমালয়ে আছি। আমার ছেলেকে বলবেন আমাকে যেন এখান থেকে উদ্ধার। যে কি করলে উদ্ধার হবে?
যে ইন্দিরা একাদশী ব্রত যদি আমার ছেলে করে তাহলে আমার এই কষ্ট থেকে আমি মুক্তি লাভ করব, এই দুজক থেকে, জমালয় থেকে মুক্তি। এই সংবাদটি দেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। নারদমণি বলছেন যে তোমার কাছে এই সংবাদটি দেওয়ার জন্য এসেছি। তোমার পিতা আমাকে বারবার বলেছেন যে আপনি যদি যান আমার ছেলের সাথে দেখা হয় কৃপা করে বলবেন। তখন ইন্দ্রসেন সেই কথা শুনে নারদমণির কাছে নিয়ম জানতে চাইলেন যে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত কি করে পালন করতে হয়। নারদমণি বিস্তারিত বললেন যে আগের দিন দশমীর দিন কীভাবে সংযম করতে হবে, মাটিতে শুইতে হবে, সমস্ত। যারা প্রসাদ বুঝি তাদের হয়তো সমস্যা না, কিন্তু যারা সারা বৎসর নিরামিষ খান না, অন্তত একাদশীর আগের দিন সংযম করতে হবে, তারপরে একাদশী দিন উপবাস থাকতে হবে, পরদিন পালন করতে হবে, এই নিয়মগুলো বললেন। পঞ্চশস্য বর্জন করতে হবে। এই সমস্ত নিয়ম জেনে মহিষ্মতি রাজ্যের রাজা ইন্দ্রসেন অত্যন্ত নিষ্ঠা সহকারে এই কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী ব্রত পালন করেছে। ফলে কি হয়েছে, যে পুণ্য অর্জিত হয়েছে সেই পুণ্যটি তার পূর্বপুরুষ, তার পিতা যিনি নরক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তার কাছে পৌঁছেছে, এবং সেই পুণ্য প্রভাবে তিনি জমালয় থেকে উদ্ধার হয়ে তিনি সরাসরি দিব্যদেহ ধারণ করে একেবারে দেবলোক নয়, একেবারে ভগবানের বৈকুণ্ঠ ধামে পৌঁছে গিয়েছে। হরিবোল। এটা দেখে ছেলে কি করেছে, ইন্দ্রসেনও তার রাজ্যে ইন্দিরা একাদশী প্রচলন করেছে এবং সকলেই ইন্দিরা একাদশী ব্রত পালন করছে। এবং এই ছেলে তথা রাজা ইন্দ্রসেনও জীবন শেষে তিনিও ইন্দিরা একাদশীর পুণ্য বলে তিনিও সেই দিব্যদেহ ধারণ করে ভগবত ধামে পৌঁছে গিয়েছে। শেষে বলা হচ্ছে এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে এবং শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তাহলে একাদশী মাহাত্ম্য শ্রবণও অনেক গুরুত্বপূর্ণ। যে আপনারা যারা একাদশী ব্রত পালন করেছেন তাদের সকলকে ভগবান কৃপা করুন। আপনারা সকলে আমার জন্য চরণ ধুলি দেবেন। আজকে আমরা সারাটা দিন যেমন তেমন কাটিয়েছি। রাত্রির বেলাটি একাদশী শুরুতে বলা হয় থাকে একাদশী গ্রন্থে, মাহাত্ম্য গ্রন্থে, যে রাত্রিটি বলা হয় থাকে আমরা হরিবাসর। হরিবাসর মানে যে হরির বাসর, ভগবান শ্রীহরির বাসর। তার মানে সন্ধ্যার পর থেকে সান্ধ্যকালীন কাজ শেষ করে, সন্ধ্যান্নিক শেষ করে আজকে বেশি করে জপ করা, বেশি করে ভগবানের নাম কীর্তন শ্রবণ করা, পাঠ, গীতা ভাগবত পাঠে অংশ নেয়া, সব কিছু মিলিয়ে যদি রাত্রি জাগরণ করা যায় সেটিকে বলা হয় হরিবাসর। একজন ভক্ত একটি প্রশ্ন রেখেছেন, চমৎকার কথাটি বলছেন যে আপনারা ফেসবুকে লিখছেন গীতা পাঠ, কিন্তু আপনারা আলোচনা করছেন এটা কি গীতা পাঠ নাকি, গীতা পাঠের নিয়মটি কি? সুন্দর কথা বলেছেন। আপনার প্রশ্নটা স্পেসিফিক না, তারপরে আমি বলছি দুটো কথা। একটি হচ্ছে গীতা পাঠের নিয়ম কি, সেই নিয়মটি আমি বলবো এখন। আর আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন মনে করেন যে টেলিভিশনে সংবাদ দেখি, নিউজ, বলা হয় যে সংবাদ পাঠ, পাঠক যিনি থাকেন তিনি কি বলেন, আমি সংবাদ পাঠ করছি। পাঠ মানে টু রিড, পড়া। গীতা পাঠ মানে তো গীতা পড়া, টু রিড, পড়া। কিন্তু শুধু পড়াই কি হয় সেখানে সংবাদ পাঠে? কতক্ষণ পরে কি হয় যে আমার সাথের অমুক জায়গায় আছেন, তিনি সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে, সেখানে টেলিকাস্ট দেখানো হয় কি ঘটছে, অর্থাৎ দৃশ্য দেখানো হয়। নাচ গান হলে গান শোনানো হয়, অনুষ্ঠান হলে সেটা দেখানো হচ্ছে। তার মানে শুধু পাঠ করছেন না, অনুসঙ্গতও গীতা পাঠের সংবাদ পাঠের অংশ। আমরা অনেক সময় বলি না চলো টেলিভিশনে গান দেখে আসি, গান চলছে বা নাটক দেখে আসি বা গান দেখে আসি। গান কি শুধু আমরা শুধু দেখি না, শুনিও বটে। কাজে গীতা পাঠ শুধুই পাঠ না, আনুষাঙ্গিকতা থাকে। আর যদি শুদ্ধ সাত্ত্বিকভাবে শুধু গীতা পাঠ বলেন, আপনারা খেয়াল করে দেখেন আমার কথাতে কিন্তু ফাঁক নেই। আমি যখন অ্যানাউন্সমেন্ট দিচ্ছি ফেসবুকে লেখা থাকে অমুক একাদশী উপলক্ষে একাদশী মাহাত্ম্য আলোচনা সহ গীতা পাঠ, মানে মাহাত্ম্য আলোচনাটা থাকে, কাজে মাহাত্ম্য আলোচনা হবে, গীতা পাঠ হবে। অর্থাৎ গীতা বিষয়টি একেবারে দর্শন শাস্ত্র, ফিলোসফি। তো এখানে একটু নিরস থাকে, রস খুব কম থাকে। সেই বিষয়টিকে সকলের কাছে গীতাকে আকর্ষিত করার জন্য আমরা পাশাপাশি
গীতা রিলেটেড, এই শ্লোক রিলেটেড যে উপাখ্যান, কথা কাহিনী বিভিন্ন ধর্মীয় শাস্ত্র গ্রন্থ থেকে আসে, সেগুলো আমরা লিঙ্ক আপ করতে চেষ্টা করি। এক। দ্বিতীয় হলো, শুধু গীতা পাঠ পূর্ণাঙ্গ নিয়ম মেনে যদি গীতা পাঠ করতে হয়, তাহলে শুধু গীতা পাঠের শুরুতে যে নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক আগাতে গেলেই 2 ঘন্টা লাগে বা বহু সময় লাগে। যেমন গীতা পাঠের জন্য নিয়মগুলো খেয়াল করেন যে গীতা পাঠকে যদি আমরা মোটামুটি 10টি ভাগে যদি ভাগ করি, গীতা পাঠের 10টা স্টেপস আছে, দেয়ার আর 10 স্টেপস, 10টা স্টেপ আছে গীতা পাঠের। প্রথম কাজটি হচ্ছে, আমরা যে তিলক করলাম, আচমন করলাম, এগুলো তো আছে, এটা নিজের বেলা। গীতা পাঠের জন্য প্রথমে হচ্ছে আসন শুদ্ধি করতে হবে। যে আসনে বসবে আসনটিকে শুদ্ধি করতে, এটা একটা নিয়ম আছে। আচমন করতে হবে, এইটার একটা নিয়ম আছে, আপনারা জানেন কি করে আচমন করতে হবে। তারপরে গীতাতে পুষ্প, তুলসী, চন্দন লাগিয়ে গীতার পুজো করতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হাত জোর করে 3 বার বলতে, ওম হরিয়ম তৎসৎ, ওম হরিয়ম তৎসৎ, ওম হরিয়ম তৎসৎ 3 বার বলতে হবে। দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে হচ্ছে একইভাবে 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় 3 বার বলতে হবে। এর আরেকটু সময় গেল। 4th স্টেপে গুরু প্রণাম বলতেই হবে। বলা হচ্ছে যে 3 বারই 3টাই বলতে হবে। 3টা গুরু প্রণাম মন্ত্র আমরা কমপক্ষে জানি। যেমন একটা আছে অখণ্ড মণ্ডল কারম ব্যক্তম যেন চরাচরম, একটা আছে। আরেকটি আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, এইটা একটি আছে। আরেকটা আছে ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। তাহলে 4র্থ ধাপে গেলেন। 4র্থ ধাপে গীতা পাঠের নিয়মগুলো বলে যাচ্ছে যে কি কি নিয়ম। 4র্থ ধাপে গুরু প্রণাম করতে হবে। 5ম ধাপে গিয়ে গোবিন্দ প্রণাম করতে হবে। নম ব্রহ্মণ্য দেবায় গু ব্রহ্মণ্য হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমঃ। অর্থাৎ গোবিন্দের প্রণাম করতে। প্লাস গীতার একটি প্রণাম মন্ত্র আছে। এই যে গীতা গ্রন্থ নিয়ে আমরা কথা বলি, গীতার একটি প্রণাম মন্ত্র আছে, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা, মানে শ্রীকৃষ্ণের হৃদয় হচ্ছে গীতা। সংসার মলনাশিনীম জ্ঞানম ভক্তিম মুক্তিদাত্রীম গীতা দেবী নমস্তুতে। আমরা কি জানি গীতার প্রণাম মন্ত্র? অনেকেই জানি না, কিন্তু গীতার একটি প্রণাম মন্ত্র আছে। গীতা তো দেবী, মাতা। গীতার এখানে বর্ণনা দেন, অর্থটি কি চমৎকার। বলা হচ্ছে শ্রীকৃষ্ণ হৃদয়ম গীতা, মানে শ্রীকৃষ্ণের হৃদয় হচ্ছে হৃদয়রূপ গীতা। সংসার মল নাশিনীম, আমরা সংসারের যে মলে আছি, মায়ার মলে আছি, সংসারের মল নাশ করে মল নাশিনীম জ্ঞানম ভক্তিম মুক্তিদাত্রীম, এবং সেটি জ্ঞান, মুক্তি এবং ধাত্রী দান করে। কি দেয়? জ্ঞান দেয়, ভক্তি দেয় এবং মুক্তি দান করে। সেই গীতা দেবীকে আমি প্রণাম করছি। তো গীতা প্রণাম মন্ত্র বলতে হবে 5 নম্বর ধাপে। 6 নম্বর ধাপটি আরো বড়। 6 নম্বর ধাপটি হচ্ছে অঙ্গন্যাস এবং করন্যাস। 6 নম্বর ধাপটি হচ্ছে অঙ্গন্যাস এবং করন্যাস। ধাপ দেখেন, প্রথম ধাপে আসলো আসন শুদ্ধি, আচমন, গীতাতে পুষ্প তুলসী দেয়া। দ্বিতীয় ধাপে আসলো হাত জোর করে ওম হরি সৎসৎ 3 বার বলা। তৃতীয় ধাপে আসলো একইভাবে হাত জোর করে ওম নমঃ ভগবতে বাসুদেবায় 3 বার বলা। চতুর্থ ধাপে গুরু প্রণাম মন্ত্র 3টি বলতে হবে। 5ম ধাপে গোবিন্দ প্রণাম মন্ত্র, গীতার প্রণাম মন্ত্র। এবার আসেন 6ষ্ঠ ধাপে। 6ষ্ঠ ধাপটি আর বেশি সময় লাগে। অঙ্গন্যাস এবং করন্যাস। কর মানে হাত, করকমলে যে অঙ্গন্যাস আমরা করি দেহের বিভিন্ন অংশ, তারপরে করন্যাস করি ওম ঐশ্ব শ্রীমদ ভগবদ গীতা মালা মন্ত্রেশ্ব ভগবান শ্রী বলে থাকি নানারদ ঋষি। তারপরে প্রত্যেকটা আঙ্গুলের তালুর, শিকার, চুকের, রুট, এই তারপরে কবচ, এই অঙ্গন্যাস করন্যাস, এইগুলোরও অনেক লেসন আছে। তো অঙ্গন্যাস করন্যাস হচ্ছে 6 স্টেপ, এটি করতে হবে। তারপরে গীতার ধ্যান করতে হবে। গীতার ধ্যান একটি অধ্যায় আছে। তারপরে কি করতে হবে? মঙ্গলাচরণ করতে হবে, ওম পার্থয় প্রদীপ দিতে হবে। তারপরে যে কোনো একটি অধ্যায় অথবা যে কোনো শ্লোক বা যে কোনো শ্লোকই পড়েন,
সেটা পড়তে হবে এবং প্রত্যেকটির অনুবাদ অবশ্যই বলতে হবে। যতটুকুই পড়েন অনুবাদ করতে হবে। এটা হচ্ছে 8ম স্টেপ। 9ম স্টেপ হচ্ছে গীতার মাহাত্ম্য আলোচনা করতে, গীতা পাঠ করে। মাহাত্ম্য আলোচনা পুরাটা যদি না করা যায়, অন্তত 44 থেকে 51, 44, 45, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, এই 8টি অন্তত গীতার মাহাত্ম্য পড়তে হবে। গেল 9 নম্বর ধাপ। 10 নম্বর ধাপ হচ্ছে আমার গীতা পাঠ করতে গিয়ে নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি হতে পারে, জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে। এই জন্য গীতার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। অমিদস্কর পরিভ্রষ্ট মাত্রা হীনঞ্চ ইয়দ্ভবে, আমরা শেষে বলে থাকি এটা। এখন যে ভক্ত জানতে চেয়েছেন বা আপনার যা কারণে সকলেই জানলো, সেটা অনেকে প্রশ্ন রেখেই থাকেন যে গীতা পাঠের নিয়ম কি। যে এতগুলো নিয়ম মেনে এসে যদি আমরা শুধু গীতা পাঠের লাইভে প্রোগ্রাম দিই, শুধু গীতা পাঠটাতে আমার 2 ঘন্টা লাগবে ওই আনুষ্ঠানিকতা ছাড়তে। কিন্তু শেষে যে কথাটি বলা আছে, সেখানে বলছে শ্রীকৃষ্ণ প্রীত্যর্থম পাঠে বিনিয়োগ, আমার কিচ্ছু দরকার নাই। সেখানে এই কথাটা যদি গুরুত্ব দেওয়া থাকে, বলা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রীতিবিধানের জন্য আমি গীতা পাঠ বিনিয়োগ করছি, ইনভেস্ট করছি। এখন ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য গীতা পাঠ করব, আমি যেটুকুই পারি, যেভাবেই পারি। এটা সহজ করে দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি বলছেন যে তোমার অশুদ্ধ উচ্চারণ হোক, আপত্তি নাই, নিয়ম শৃঙ্খলা না জানা আপত্তি নাই, তবু তুমি পড়ো। পড়তে পড়তে একসময় গীতা তোমার চোখ খুলে দেবে, আপনার থেকেই হবে। যা হোক, আমরা যে জায়গাটা লিঙ্ক করেছিলাম, প্রত্যেকদিন আপনি খেয়াল করবেন যে কোনো একটা আলোচনা থেকে লিঙ্ক করে আমি গীতায় ঢুকি। যেমন আজকে দ্রৌপদীর আত্মসমর্পণের কথাটা এসছে, যে আত্মসমর্পণ না করলে আমরা ভগবানকে বা ভগবানের সাহায্য পেতে পারি না। শ্রীমদ্ ভগবত গীতায় আমরা জানি 18টি অধ্যায় আছে। 7ম অধ্যায়টিকে বলা হয় বিজ্ঞান যুগ অথবা জ্ঞান বিজ্ঞান যুগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবটাই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টিতে আত্মসমর্পণের কথাটি একদম পরিষ্কার বলা আছে। যখন অর্জুন জানতে চেয়েছিল যে দেখো হে সারথি, ভগবানকে প্রথম পর্যায়ে অর্জুন কিন্তু কি করছে, যে অর্জুন জানতে চাইছিল ভগবানের কাছে যে আমরা তো মায়াবদ্ধ জীব, যেটা প্রমাণ হচ্ছে সেটাই। অর্জুন বিষাদ যুগ, প্রথম যুগে অর্জুন যখন তার আত্মীয় স্বজন পিতামহ তার বিশ্বদেব, অস্ত্রগুরু দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য আত্মীয় স্বজন দেখে যখন সে বিষাদগ্রস্ত হয়েছিল মায়ায়, সেই অর্জুন যেন ভগবানকে জিজ্ঞাসা করেছিল যে তুমি তো বলেছ মায়া অতিক্রম করা কঠিন, তাহলে আমরা কি করে মায়া, তুমি বলছো উঠো যুদ্ধ করো, আবার তুমি বলেছো মায়া অতিক্রম করো, আবার বলছো অতিক্রম করা কঠিন। এই যে কন্ট্রাডিক্টরি কথাবার্তা। ভগবান একবার বলছেন তুমি কর্ম করো, আবার বলছে কর্ম ফলে তুমি আশা করো না, নিষ্কাম কর্ম করো। এরকম বিভ্রান্তিকর কথা গীতা আপনারা যে স্বাভাবিক নিয়ে পড়লে দেখবেন বিভ্রান্তিকর, কিন্তু আসলে না। ভগবান কি বলছেন? 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 নং শ্লোকে ভগবান বলছেন দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া দৈবী অলৌকিক, সেটা অতিক্রম করা কঠিন। অর্জুন যেন কৃষ্ণকে মনে করে দিচ্ছে যে হে পার্থ সারথী, হে বাসুদেব, তুমি তো বলেছো তোমার মায়া অতিক্রম করা কঠিন। ভগবান তো উত্তর দিয়েছে যে তুমি গীতার এই শ্লোকের উপরের লাইনটা পড়েছো, নিচের লাইনটা পড়ো। নিচের লাইনে ভগবান কি বলছে? মাম এ বজে প্রপদ্যন্তে মায়া মে তামে তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। তার উৎকৃষ্ট উদাহরণ দ্রৌপদী, যেখান থেকে আলোচনা নিয়ে এসেছিলাম, যে যদি আমি আত্মসমর্পণ করি ভগবানের কাছে, তাহলে মায়ার বাঁধন ভগবান কেটে দেন। তো এই অধ্যায়টিতে অসম্ভব চমৎকার কিছু কথা আছে। আজকে আমরা 7ম অধ্যায় থেকে কিঞ্চিত আলোচনা করতে প্রয়াসী হব। এবং 7ম অধ্যায়ের 7 নং শ্লোকে ভগবান বলছেন মত্ত পরতরম ন অন্য কিঞ্চিত অন্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদমে প্লুতম সূত্রে মণিগণ হইব। ভগবান কি বলছেন? হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, মানে ভগবানের শ্রেষ্ঠত্ব। এবং এই অধ্যায়টি আজকে গুরুত্ব দিয়ে বলছি কেন?
কেউ কেউ প্রশ্ন রেখেছেন যে আমরা কি দেবদেবীর পূজা করব না, শুধু ভগবান শ্রীকৃষ্ণের পূজা করব। কেউ কেউ বলেছেন দেবদেবীর পূজা করা দরকার, অনেকেই করেন, আমাদের করার দরকার কিনা। তার পরিষ্কার আছে, গীতা একটু মন দিয়ে বুঝতে হবে ভগবান কি বলছেন, যে হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন, মানে বলছেন সূত্রে মণিগণাহা ইব, একটা সুতার ভিতরে যেমন এই মালাটি অনেকগুলো ফুল, এর ভিতরে একটা সুতা আছে, সুতা যদি না থাকে ফুলগুলো ঝরে পড়ে যাবে। ভগবান এখানে বলছেন মই সর্বম ইদম প্রুতম সূত্রে মনে গণাহা ইব, যে মণি বা মুক্তা দানাগুলো সুতা দিয়ে যেমন গীতে থাকে, অতপ্রুতভাবে ভগবান বলছেন যে আমি সবকিছুর সাথে যুক্ত আছি, সমস্ত বিশ্বে আমার ছাড়া কেউ নাই, আমি সবার সাথে যুক্ত আছি, তোমরা আমার সাথে যুক্ত থাকো, আমি শ্রেষ্ঠ। যেমন তার পরের শ্লোকটি, অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন, রসহ অহম, মানে আমি রস মানে জল, অপসু কন্তেয় প্রভব অস্মি শশী সূর্যয় প্রণব সর্ব বেদেশু শব্দ কে পৌরসম বৃষু। ভগবান কি সুন্দর করে বলছেন, কথাটি বলছেন যে হে কন্তেয়, আমি জলের রস, রসহ অহম, অহম মানে আমি জলের রস, অপসু কন্তেয় প্রভব অস্মি শশী সূর্য, শশী মানে চাঁদ, আমি চাঁদ এবং সূর্যের, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের বলা হচ্ছে প্রণব মানে হুঙ্কার, বলছেন প্রণব সর্ববেদেষু শব্দ, খে মানে আকাশের শব্দ, পৌরুষম নৃষু মানে পুরুষ, যেমন বলছেন ভগবান আমি মানুষের পৌরস। সবকিছুর মধ্যে তো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান দেখেন যে গীতায় কিন্তু অন্যান্য গ্রন্থের কথা বাদ দিয়ে যদি আমরা গীতা নিয়ে কথা বলি, কোথাও লেখা নাই শ্রীকৃষ্ণ বলেন, বলা হচ্ছে শ্রী ভগবান বলেন, মানে শ্রী ভগবান উবাচ, মানে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এই জন্য বলা হচ্ছে পরিষ্কারভাবে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভাগবতে। এমনি বলা হচ্ছে ব্রহ্মাজি কি বলেছেন, যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কারণের মূল কারণ। আপনি দেখেন 9 নং শ্লোকে 7ম অধ্যায়ে ভগবান কি বলছেন, বলছেন পুণ্যঃ গন্ধ পৃথিব্যাম চ তেজঃ চ অস্মি বিবাবসৌ জীবনম সর্বভূতেষু তপঃ চ অস্মি তপস্বিষু। কি সুন্দর শব্দ দেখেন, বলছেন পুণ্য গন্ধ, আমি পৃথিবীর পবিত্র গন্ধ, মানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যত গন্ধ আছে সবচেয়ে পবিত্র গন্ধ হচ্ছে আমি। তারপর বলছেন অগ্নির তেজ, আগুনের যত তেজ আছে সব আমি। সর্বভূতের জীবন, সর্বভূত মানে মানুষ তো একটা ভূত, পশু পাখিটা ভূত, ভূত বলতে ভূত প্রেত না, জীবন, লাইফস। এবং বলছেন আমি তপস্বীদের তপস্য, তপচ্চ অস্মি তপস্বী চু। তাহলে ভগবান সমস্ত অগ্নি, সমস্ত সুঘ্রাণ, সমস্ত তেজ, সমস্ত বিভা, সমস্ত ভূতের তিনি জীবন, এবং তিনি তপস্বীদেরও তপস্যা। অর্জুন যখন জিজ্ঞাসা করেছিল যে তোমার মায়ার কারণে আমরা মায়া ত্যাগ করতে পারি না, ভগবান বলছিলেন কি যে আমার কাছে যদি আত্মসমর্পণ করো তাহলে মায়ার বাঁধন কেটে। তখন যদি এরকম হয় যে অর্জুন জানতে চেয়েছিলেন যে তোমার কাছে কি সকলে আত্মসমর্পণ করে, এইখানে ভগবান উত্তর দিয়েছেন 15 নং শ্লোকে, নমাম দুষ্কৃতি ন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাদমাঃ মায়য়া অপরিত জ্ঞানম আসুরাম ভাবম আশ্রিতাঃ। বলছেন ন মাম দুষ্কৃতি ন মূঢ়া, 1 দুষ্কৃতিকারী, 2 মূঢ়া। ভগবান বলছেন 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। এটা সকল ধর্মের বেলায় দেখা যায়, সবাই কিন্তু স্রষ্টাকে মানে না। কোন 4 প্রকার লোক মানে না? দুষ্কৃতিকারী, ন মাম দুষ্কৃতি ন, মূঢ়া যে মূর্খ, দুষ্কৃতি ন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাদমাঃ, যিনি নরের মধ্যে অদম, নরাদম, এবং যার ভাবটা অসুরের মতো, আসুরিক ভাবম আশ্রিতাঃ। এই 4 প্রকার লোক ভগবান বলছেন আমার কাছে আত্মসমর্পণ করে না। কাজেই ভগবান বলছেন যে তুমি যদি এই 4 প্রকারের বাইরে থাকো তাহলে কেবল তুমি আমার কাছে আত্মসমর্পণ করো এবং আমি তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করব। এ নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগে,
আমরা একটু সংক্ষেপে, যে আমাদের সময় যাচ্ছে, এই অধ্যায় যেহেতু আছে আমরা এখানেই থাকি। ভগবান বলছেন 19 নং শ্লোকে এসে, সপ্তম অধ্যায়ে, বহু নামে জন্ম নাম অন্তে জ্ঞানমান মাম প্রপদ্যতে। এখন বলা হচ্ছে এই যে প্রপদ্যন্তে শব্দটা, আত্মসমর্পণ। আজকে আমরা আত্মসমর্পণ আলোচনা করছি, যে কে করে আত্মসমর্পণ। ওই 4 প্রকার লোক তো করে না, তার মধ্যেও এক জন্মে হয় না। ভগবানকে, শ্রীকৃষ্ণকে শ্রেষ্ঠ মেনে আমরা এতটাই স্বল্পবুদ্ধি সম্পন্ন, এতটাই আমরা অল্পে পেতে চাই, কিন্তু কোনো দেবদেবীরই কোনো ক্ষমতা নাই নিজে থেকে কোনো ডোনেট করা। দেবদেবী ভগবানের কাছ থেকে অ্যানুয়ালমেন্ট দিতে হয়। এটা আমরা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা প্রায় দিনই বলে থাকি। কিরকম, যে একজন এলাকার কমিশনার, কাউন্সিলর, মেম্বার, তার কাছে চাইলে সে কি নিজে থেকে দিতে পারে? সে চেয়ারম্যানের কাছ থেকে নেয়। চেয়ারম্যানকে দিতে পারে এমপির স্যাংশন থেকে নেয়। এমপিকে নিজে দিতে পারে প্রধানমন্ত্রী স্যাংশন করে থেকে নেই। কাজে আমি সরাসরি যদি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কিত হতে পারে, তাহলে এত ঘাট তো আমার দরকার নাই। কথাটা এইরকম বলছেন ভগবান এই 19 নং শ্লোকে, সপ্তম অধ্যায়, বহু নামে জন্ম নাম অন্তে, মানে বহু জন্মের, বহু জন্মের শেষে, জ্ঞানবান মাম প্রপদ্যতে। কি বলছেন? যে বহু জন্মের পর তথ্যজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে, সবাই জানতে পারে না, এবং জেনে শরণাগত হয়। কথাটা হচ্ছে সারেন্ডার। বহু জন্মের পর ভগবান বলছেন এই শ্লোকে, বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যন্তে, আমার কাছে শরণাগত হয়। বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। মানে আমি যে বাসুদেব, এই মহাত্মাটা, মানে এইটা জানার জন্য যে বহু জন্মের পরে তাও যে পাওয়া যায়, সহজে পাওয়া যায় না, এরকম লোক পাওয়াটাও দুর্লভ। মানে এরকম মহাত্মা পাওয়াও দুর্লভ। দেখেন কি সুন্দর বলছে। তখন ভগবান এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন গীতার 7ম অধ্যায়ে। এক পর্যায়ে আরেকটি আমরা শ্লোক আস্বাদন করি, আর 2টো শ্লোক বলছেন ভগবান, সতয়া শ্রদ্ধয়া যুক্ত, মানে শ্রদ্ধার সাথে তাকে যুক্ত থাকতে হবে। তৈস্য আরাধনম ইহতে লভতে চতত কামান মায়া এব বিহিতাম হিতান। অর্থাৎ ভগবান বলছেন, সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। ওই যে দেবদেবীর পূজাটা বলছিলাম, ভগবান বলছেন তয়া শ্রদ্ধায় যুক্ত, মানে শ্রদ্ধার সাথে যুক্ত হয়ে যে ব্যক্তি আরাধনা করেন। বলছেন যে আরাধনায় হতে বলা হচ্ছে যে যদি তারা বিভিন্ন দেবদেবীর আরাধনা করতে প্রয়াসী হয়, হতে মানে প্রয়াসী হওয়া, তো দেবদেবীর কাছ থেকে তাৎক্ষণিক ফল পেতে পারে, কিন্তু দেবদেবী যে ফলটা দেন সেই ফলটা আমার কাছ থেকে নিয়ে দেন। সেটি বলছেন যে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু তারা অবশ্যই লাভ করেন। অথচ আমরা কিন্তু কি করি, যে অল্পবুদ্ধি ব্যক্তিগণ আমরা ফলের আশায় মনে করি পেয়ে যাব, তাই দেবদেবীর পূজা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কিন্তু একজন লোক, একজন ভক্ত, একজন বৈষ্ণব যখন সে বুঝতে পারে যে আমার গাছের গোড়ার সাথে সম্পর্ক করা উচিত, অনাদিরাদি গোবিন্দের সেবায় যুক্ত থাকা উচিত, দেবদেবীর পূজা এমনিই হবে। গাছের গোড়াতে জল দিলে ডালপালা পাতা পল্লব এমনিতেই পেয়ে যায়। ভগবান এখানে এসে বলছেন 7ম অধ্যায় 23 নং শ্লোকে, অন্তবত্তু ফলম তেষাম তত ভবতি অল্প মেধসম দেবান দেব সজহ ইয়ান্তি মদ ভক্ত ইয়ান্তি মাম অপি। কি চমৎকার বলছেন ভগবান। অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী। যে আমরা দুর্গা দেবীকে বললাম ধনং দেহি জনং দেহি, কবিতা সুন্দর, মানে ধন দাও জন দাও সুন্দরী নারী দাও, চাইতেছি নেও নেও তুমি নিলাই, কিন্তু এটা ভোগ যোগ করলে কতক্ষণ, এক সময়টা শেষ হয়ে যাবে। কিন্তু যদি ভগবানকে চাওয়া হয়, সেখানে বলছেন যে অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী, কিন্তু দেব উপাসকগণ দেবলোক পর্যন্ত পেতে পারেন, স্বর্গলোকও পেতে পারেন, কিন্তু সেখান থেকে ড্রপ ডাউন হবে, প্রাপ্ত হন। কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। ওই যে আমরা যেখানে ছিলাম মূল বাড়ি, সেটা তোমার ফিরে যেতে পারে।
এই জন্য বলা হচ্ছে অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবতি অল্প মেধাসাম, মানে অল্প বুদ্ধি সম্পন্ন। দেবান দেব ইয়জহ ইয়ান্তি মদভক্তা ইয়ান্তি মামপি, সে আমার ধামে পৌঁছে যায়। যাই হোক, আমরা গীতা থেকে আর একটি শ্লোক উচ্চারণ করব। ঘড়ির কাঁটা ঘুরছে। বলা হচ্ছে 7ম অধ্যায়ের 25 নং শ্লোকে, নাহম না অহম নাহম, বলা হচ্ছে প্রকাশঃ সর্বস্য যুগমায়া সমাবৃতঃ মূঢ়ঃ অয়মেন অবিজানন্তি লোকঃ মাম অজয় অব্যয়ম। মানে এত সুন্দর কথা বলছেন ভগবান, যে আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। ওই যে বলছে নমাম মূঢ়া, মানে যারা অল্প বুদ্ধি সম্পন্ন, যারা মূঢ়া মূর্খ, তাদের কাছে প্রকাশিত হই না। হ্যাঁ, সে তো বুঝবে না। সে বলবে আরে কৃষ্ণ তো লীলা করেছেন সখীদের নিয়ে, আমিও লীলা করি। কিন্তু এইটুকুন তো বুঝবে না যে কৃষ্ণ মাত্র 7 দিন বয়সে এত বড় গিরি গোবর্ধন পর্বত বা হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 7 দিন 7 রাত ধারণ করেছেন। তুমি 5 কেজি পাথর আঙ্গুলে ধারণ করে দেখো। বলে কৃষ্ণ করেছে তাই আমি করবো। কৃষ্ণের 16,108 জন মহিষী ছিলেন, তুমি কি 16,108 জন মহিষী বিয়ে করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন মহিষীর জন্য আলাদা আলাদা প্রাসাদ ছিল, একই সাথে সকলের কাছে থাকতে পারতেন। তুমি কি 2 ঘরে একা থাকতে পারবে একসাথে? এই জন্য ভগবান এখানে বলছেন, আমি মূঢ় বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। কারণ সে আমার মূল্য বুঝবে না। সে মনে করবে তার মতে আমি মানুষ। যেমন অর্জুনও প্রথম দিকে ভুল করেছিল, যে তুমিও মানুষ আমিও মানুষ, তোমারও 2টি হাত আমার, তুমি তোমার কথা আমি শুনবো না, তোমার জন্ম আমার মতে। ভগবান বলছে না, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতিমামেতি সু অর্জুন। ভগবান বলছেন গীতায়। তারপর বলছেন কি, ইউগ মায়া সমাবৃত, মানে তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যুগমায়া দ্বারা আবৃত থাকি। যারা মূঢ় তাদের কাছে আমি যুগমায়া আবৃত থাকি। সে বুঝে না আমি যে ভগবান, সে তার কাছে আমি মানুষের মতো মনে করি। ন, সেটা বলছেন মূঢ় অয়ম ন অবিজানন্তি লোকঃ মাম অজম অব্যয়ম, অর্থাৎ তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। যে আমার যে অব্যয় স্বরূপ, অজ মানে আমার কোনো জন্ম নাই, আমি তো লীলা করেছি। মানুষের মতো স্ত্রী পুরুষের মিলনের পরে কংসের কারাগারে জন্ম হয়নি। যারা এই কাহিনীটা টেলিভিশনে দেখেছেন দেখবেন, একটি আলো স্বর্গীয় আলো এসে বসুদেবের দেহে পড়েছে। এই আলোটি বসুদেবের দেহ থেকে দেবকীর দেহে পড়েছে। দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ এসছে। আমরা জন্মাষ্টমীতে বিস্তারিত আলোচনা করেছি। যাই হোক, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমরা আজকে গীতা পাঠের নিয়ম অনুযায়ী অনেক কিছু আলোচনা করছি। গীতা পাঠের শেষে মাহাত্ম্য আলোচনা করব। তো মাহাত্ম্যটা ভিন্ন রকম হতে পারে। আপনারা যেটি পড়েন শেষ যেটা লেখা থাকে গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যব্রতা বলেন না, সেটি ওই 41 থেকে 44 থেকে 51 ভেতরে আছে। এগুলো হচ্ছে মূলত গীতার 18টি নাম। এটি শঙ্করাচার্য লিখেছে। এছাড়া গীতার আরো 2টি মাহাত্ম্য আছে। একটি হচ্ছে পদ্মপুরাণের মাহাত্ম্য, একটি হচ্ছে বৈষ্ণবের তন্ত্রসারের মাহাত্ম্য। পদ্মপুরাণের মাহাত্ম্যে চমৎকার কিছু কথা বলা আছে। সেখানে আজকে যেহেতু আমরা 7ম অধ্যায়ে আলোচনা করলাম, সেই মাহাত্ম্যটি আলোচনা করি, আপনারা ভালো লাগবে। সেটি পদ্মপুরাণের মাহাত্ম্য। পদ্মপুরাণে হর পার্বতী কাহিনী আছে। হর পার্বতী মানে শিব এবং পার্বতী। হর মানে শিব ঠাকুরের একটি নাম হর। তিনি তার স্ত্রী পার্বতীকে গীতার অধ্যায় বাই অধ্যায় মাহাত্ম্য বলে যাচ্ছেন, যে কোন অধ্যায়ের কি মাহাত্ম্য। 1 থেকে 6 নম্বর অধ্যায় প্রত্যেকটি মাহাত্ম্য যখন বলা হয়েছে, তখন পার্বতী দেবাদিদেব মহাদেবকে বলছেন, এতক্ষণ 6টা অধ্যায় শুনলাম, এবার 7ম অধ্যায়ের মাহাত্ম্য আমাকে বলুন, সেটা শুনি। তো শিব বললেন, হে প্রিয়া পার্বতী, আমি এবার তোমাকে গীতার 7ম অধ্যায়ের মাহাত্ম্য আলোচনা করছি। চমৎকার একটি কাহিনী। প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু একটি করে কাহিনী আছে পদ্মপুরাণে এই মাহাত্ম্যে। তিনি বলছেন যে শুনে তুমি কানকে খুশি করো, শ্রবণ করো। একটি বড় শহর ছিল কলকাতায়, সেটির নাম হচ্ছে ভারতে পাটলিপুত্র। ভারতে একটি
মানে শহর ছিল পাটলিপুত্র। সেখানে শঙ্কুকর্ণ নামে, আমি বহুদিন বলেছি বিভিন্ন গীতা পাঠে বলি, লাইভে বলিনি কথাটি। তো শঙ্কুকর্ণ নামে একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন এই শহরে। তিনি এত ধনবান ছিলেন, দ্বন্দ্ব উপার্জন করে, এবং সেই শহরে অনেকগুলো তোরণ ছিল, গেট ছিল, মানে জকজক। শহরটা খুব ধনাঢ্য ব্যক্তিদের, ব্যবসায়ীদের আস্তানা ছিল। তো এই শহরে যখন বড় বড় নেতারা আসতেন, মানে মন্ত্রী মিনিস্টাররা আসতেন, ওই শঙ্কুকর্ণর বাড়িতে আসতেন। আপনারা সাধারণ জৈবিক বর্তমান জমানায় তো তাই হয়, বড় নেতা কার বাড়িতে ওঠে? গরিবের বাড়িতে তো কখনো ওঠে না। আর নেতার কথা বাদ দেন, এই যে গুরুবাদ, সেটা বলতে চাই না, তথাকথিত গুরুরাও এসে গরিব শিষ্যর বাড়িতে উঠেন না, সবসময় ধনী শিষ্যর বাড়িতে উঠেন। কেন বাবা? গরিব শিষ্য কি গরিব না? তোমাকে ভালো খাবার দিতে পারবে না, ভালো পড়া দিতে পারবে না, ভালো তেল দিতে পারবে না? না, সকলের কাছে সমাহারে ভালোবাসা নেওয়া দরকার, শ্রদ্ধা নেওয়া দরকার। যাই হোক, শঙ্কুকর্ণের বাড়িতে বড় বড় নেতারাও পর্যন্ত আসতেন। তো এই লোকটি আবার বড্ড কৃপণ ছিল, মানে সঞ্চয়ী ছিল। সে কি করত? রোজগার করে সোনার মোহর, টাকা পয়সা, এগুলো সে মাটির নিচে কলসিতে সঞ্চিত রাখত। তো কলসিতে যখন সঞ্চিত রাখত, এক সময় এত ধনাঢ্য ব্যক্তি অনেকগুলো বিয়ে করেছে, প্রথম পক্ষের ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে। একবার চতুর্থবার বিয়ের জন্য, তখন এত গাড়ি ঘোড়া ছিল না, গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তার ছেলে মেয়েরাও ছিল। রাত্রি হয়ে গেছে, একটি প্রান্তরে বৃক্ষ নিচে তারা আশ্রয় নিয়েছে। রাত্রিবেলা সর্পদংশন করেছে শঙ্কুকর্ণ। শঙ্কুকর্ণ মানে মৃত যাত্রী, মৃত মানে মুমূর্ষু হয়েছে। এই রাত্রিবেলা ডাক্তার কবিরাজ বদ্ধ খোঁজ করে পায়নি। এক পর্যায়ে সে দেহ রেখেছে, মারা গিয়েছে। মারা যাওয়ার সময় বারবার চিন্তা করছে যে আমি এত এত কলসিতে ভর্তি করে এত ধন দৌলত সোনা মোহর আমি রেখেছি মাটির নিচে, আহেরে আমার এগুলোর কি হবে? সে যখন মৃত্যুবরণ করেছে, অনেকদিন পরে মৃত্যুবরণ করেও তার শান্তি নাই। সে সর্পজুনি প্রাপ্ত হয়েছে। ওই বললাম যে নিম্নজুনিতে যদি যায়, সে মানুষ থেকে উপরে যাওয়ার কথা, সে নিম্নজুনিতে এসে সাপ হয়ে ওই মাটির কলসির গলায় পেঁচ দিয়ে সে প্রহরা করছে, মানে ধন দৌলত প্রহরা দিচ্ছে। কতদিন থাকা যায় সর্পজনিতে? এক সময় তার কষ্ট লাগছে, আর ভালো লাগছে না, এখান থেকে সে মুক্তি চায়। শঙ্কুকর্ণ কি করেছে? একবার তার ছেলেদেরকে স্বপ্নাদিষ্ট হয়েছে, মানে স্বপ্নে জানিয়েছে যে দেখো আমি খুব কষ্টে আছি, বাবারা এত কষ্টে আছি বলার উপায় নেই, আমি স্বল্পজনী প্রাপ্ত হয়েও খুব কষ্টে আছি, তোমরা আমাকে উদ্ধার করে। বাবা তুমি কেমন আছো? বলে এই যে দেখো, এই যে মূল্যবান রত্ন কলসির গলায় আমি পেঁচ দিয়ে মাটির নিচে আছি, তোমরা আমাকে উদ্ধার করো। তার ছেলেদেরকে, একটি ছেলের নাম ছিল শিবু, ছেলেদেরকে তিনি স্বপ্ন দেখালেন। ছেলেরা বুড় হতেই কোদাল নিয়ে রওনা হয়েছে বাবাকে উদ্ধার করার জন্য নয়, ওই ধন দৌলত কলসি উদ্ধার করার জন্য। যে কোথায় যেন স্বপ্নে বলেছিলেন, সেইখানে মাটি করতে শুরু করেছে। পাচ্ছে না পাচ্ছে না, যখন একদম কাছাকাছি হতে গিয়েছে, পুশ করে একটা সর্প বেরিয়েছে। এই তোমরা কি চাও? মানে মানুষের মতো কথা বলতে, তোমরা ধন হ্যাঁ, যে আমরা স্বপ্নে দেখেছি এখানে জানি কি আছে। ও তোমরাও তাহলে ধনলোভী, আমাকে উদ্ধার করতে আসোনি? ছোট ছেলে বলে যে না বাবা, আমি তোমাকে উদ্ধারের জন্য আসছি। এই স্বপ্নের কথা কিন্তু এক ছেলে আরেক ছেলেকে সকলকে বলে দিয়েছে। কি করে উদ্ধার করা যাবে? তখন তিনি বলছিলেন শঙ্কুকর্ণ যে একমাত্র যদি, এত ফোন আসতেছে আজকে বুঝতেছেন, একটা ফোন আসতেছে, যদি তুমি একজন শুদ্ধ ভক্ত দ্বারা, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব দ্বারা শুদ্ধ, তাকে যদি শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়টি পাঠ করা, তাহলে আমি এই সর্পজনী কষ্ট থেকে উদ্ধার পেতে পারি। এই কথাটা শুনে ছেলেরা কি করলো? একদিন সত্যি সত্যি এই সপ্তম অধ্যায়ের পাঠের আয়োজন করলো, গীতা পাঠের। তখন ওই সর্পটি গীতা পাঠের কাছে এসে শোনার জন্য বসে। তাদের স্বর্গত পিতা, স্বর্গত বলবো না, স্বর্গে যান নাই, তিনি অধজনী প্রাপ্ত হয়ে সর্পজনীতে আছে। সেই সর্পটি বসে আছে। যখন সপ্তম অধ্যায় পাঠ শেষ হয়েছে, আমরা বললাম আজকে সপ্তম অধ্যায় থেকে অনেক কথা, যে পাঠ শেষ হয়েছে, অমনি সর্পটি
একটি দিব্যদেহ ধারণ করেছে, মানে তার পিতার দিব্যদেহ ধারণ হয়েছে, এবং স্বর্গ থেকে মানে ভগবানের ভগবত ধাম থেকে স্বর্ণের রথ এসছে, এবং শঙ্কুকর্ণ স্বদেহে আবার ভগবত ধামে পৌঁছে গিয়েছে। হরি বল। এটা যখন দেখেছে ছেলেরা বিস্মিত হয়ে গেছে, গীতার এত মাহাত্ম্য, গীতা পাঠের এত গুণ, মানে তার পিতার মুক্তি হয়েছে দেখে তারা খুব খুশিত হয়েছে। তখন সমস্ত ধন দৌলত তুলে, কলসি তুলে এইগুলো দিয়ে মন্দির করে দিয়েছে, রাস্তাঘাট করে দিয়েছে, উপাসনালয় করে দিয়েছে, মানে অর্থাৎ ভালো কাজে, সামাজিক কাজে, ধর্মীয় কাজে ব্যয় করেছে। এবং ছেলেরাও নিয়মিত গীতা পাঠ করেছে, এবং সপ্তম অধ্যায়টি জ্ঞান বিজ্ঞান যুগটি অত্যন্ত গুরুত্ব সহকারে পাঠ করেছে। জীবন অন্তে, জীবন শেষে এই ছেলেরাও যথারীতি ভগবত ধামে ফিরে গিয়েছে। এইভাবে ভগবান অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রীমদ্ ভগবত গীতার সপ্তম অধ্যায়টি পাঠ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। অর্জুন একটি উপলক্ষ, অর্জুনকে সামনে রেখে মূলত সমগ্র জগৎবাসীকে এই গীতার জ্ঞান দেওয়া হয়েছে। যা হোক, আমরা শেষ করব, আমাদের সময় প্রায় শেষের দিকে চলে এসছে। তো আমার অনেক ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা করবেন। ভুল ত্রুটি হতেই পারে, কারণ একজন মানুষের পক্ষে সবকিছু মনে রাখা সম্ভব না। তবে আমি চেষ্টা করি সময়ের, যখন যেমন আজকে আমরা আলোচনা করলাম পুরুষোত্তম মাস নিয়ে, এই তত্ত্বটা অনেকেরই ছিল না জানা, হয়তো যে অতিরিক্ত মাস কি করে হয়। হতেই পারে যে চান্দ্র মাসের বললাম 10 দিন করে বাদ দেওয়া হয়, সেটি 3 বছর বা 32 মাস পরে দেখা যায় যে আরেকটি মাস অতিরিক্ত হয়। এইভাবে আমরা পুরুষোত্তম মাস ব্রত পালন করতে চেষ্টা করব। অন্তত এটা কয়েক বছর পরে যেহেতু আসে, এটি আমরা পালন করতে চেষ্টা হব। আর আজকে আমরা এখানেই শেষ করতে প্রয়াসী হব। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। দেখুন, এইখানে বিষয়টি বলি যে আজকে সারা বিশ্বময় এই প্যান্ডামিক সিচুয়েশনে, মহামারী করোনা ভাইরাসে আমাদের অনেক আপনজন, অনেক আত্মীয় স্বজন অসময়ে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, না ফেরত চলে যাচ্ছে। তাদের আত্মা শান্তি কামনা করছি। সে আমার স্বজাতি হোক, বিজাতি হোক, সনাতন ধর্মের হোক, মুসলিম হোক, বৌদ্ধ, কৃষ্ণ, সকলের জন্য আমরা প্রার্থনা করি। এই জন্য বলছে সর্বে সুখিনো ভবন্তু। আবার যারা আছেন, অসুস্থ আছেন, তাদের সুস্থতার জন্য প্রার্থনা করি। যারা দুঃখে আছে তাদের সকলের সুখ প্রার্থনা করি। তারা যেন সকলে নিরূপ থাকেন। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া। সকলেই সুখে থাকুক, সকলে নিরাময় থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার আমাদেরকে সহজ করে দিয়েছেন। ও গীতার যে নিয়ম বলেছিলাম 10টি, সেইখানে শেষের নিয়মের সাথে সেটা বলা আমার বাদ পড়ে গেছে, যে গীতা পাঠ করে শেষে আমরা ক্ষমা প্রার্থনা করবো, যেটা এখন করবো। ওম যদস্কর পরিভ্রষ্ট মাতৃন্দ্র পূর্ণং ভবতু তৎসর্বং তৎপশ্চাৎ জনার্দনম। ক্ষমা চাইলাম, ক্ষমা মন্ত্র। আর কলিযুগের একমাত্র হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যতা। এই কলিযুগে একমাত্র হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কাজে আমরা হরিনাম মহাপ্রভু প্রদত্ত সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা 3 বার উচ্চারণ করে শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।